মদন মিত্র সৌগত রায় বিজেপির প্রাথমিক সদস্য পদ নিলেই কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা দেবে বললেন অর্জুন সিং। চোর সন্দেহে আড়িয়াদহ তালতলা স্পোর্টিং ক্লাবের ভেতরে একজনকে চ্যাংদোলা করে তালিবানি কায়দায় অত্যাচারের ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। সেই অত্যাচারের ঘটনা নাকি 2021 সালের মার্চ মাসের। যদিও ভাইরাল হওয়া ভিডিওর সত্যতা যাচাই করেনি একদিন। সেই ঘটনায় ধৃত কামারহাটির ত্রাস জয়ন্ত সিং এবং তার দলবল এখনও পুলিশি হেফাজতে। প্রসঙ্গত, আড়িয়াদহ তালতলা স্পোর্টিং ক্লাবের হোতা জয়ন্ত সিং গ্রেপ্তার হতেই প্রথমে দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়কে ফোনে হুমকি দেবার অভিযোগ উঠেছে। পরক্ষণে কামারহাটির বিধায়ক মদন মিত্রের কাছেও নাকি হুমকির ফোন আসে। শাসক দলের দুই জনপ্রতিনিধির কাছে আসা হুমকির ফোন নিয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর প্রতিক্রিয়া, ওনারা আগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পদত্যাগপত্র জমা দিক, তারপর ওনারা ভারতীয় জনতা পার্টির প্রাথমিক সদস্য পদ নিক, তাহলে ওনাদের কেন্দ্রীয় বাহিনী সুরক্ষা দেবে। কুদুন আপনি মমতা ব্যানার্জির কাছে গিয়ে সারেন্ডার করে যান, রিজাইনেশন দিন, ভারতীয় জনতা পার্টি প্রাইমারি মেম্বারশিপ নিন, আপনাকে আমরা রক্ষা করে দেব, কোনো অসুবিধা নেই। সেন্ট্রাল গভর্নমেন্টের আপনাকে সিকিউরিটি প্রোভাইড করাবো, আপনি আবেদন করুন। আপনি একজন এমএলএ। তার দাবি, শাসক দলের সাংসদ ও বিধায়ক হয়ে বাংলার পুলিশের উপর ওনাদের ভরসা নেই, ওনারা খুনের হুমকিতে ভয় পাচ্ছেন। আপনি একজন এমএলএ, আপনি একজন এমপি, আপনাদের সুরক্ষা নিয়ে আমরা বিশেষ চিন্তিত আছি। কেন বাংলার পুলিশের উপরে আপনাদের ভরসা নেই? বাংলা পুলিশ আপনিই নিজে বলছেন, আমি তো ছেড়ে দিন, আমি তো বলবো আমি বিরোধী দলের লোক। আপনি নিজে বলছেন বাংলার পুলিশের উপরে আমাদের ভরসা নেই, বাংলা পুলিশকে ফোন করে বলছেন আমাকে হত্যা করে দেবে, আমাকে খুন করে দেবে। তারপরেই অত নাচান কুদান, 1 সেকেন্ডের মধ্যে কথা চেঞ্জ করা, এটা মদন মিত্র আর তৃণমূলের এটা মূল কাজ। চোরের পয়সা খান তো এই চোররাই তো আপনাকে মারবে। চোরের তোলাবাজদের পয়সা খাবে, যেহেতু তোলাবাজি বন্ধ করবেন ওরাই তো আপনাকে গালাগালি করবে। এখন তোলাবাজ, তৃণমূল, পুলিশ সবাই কম্বাইন্ড একটা যৌথ বাই প্রোডাক্ট বেরোচ্ছে। আড়িয়াদা মতন ঘটনা বাই প্রোডাক্ট মতন বেরোচ্ছে এই তোলাবাজ ক্রিমিনালরা। প্রাক্তন সাংসদের আরও দাবি, তৃণমূলের কিছু বর্তমান ও প্রাক্তন কাউন্সিলর আড়িয়াদহ কাণ্ড নিয়ে এখন মুখ খুলছেন। যারা মুখ খুলছেন তারা বাম আমলে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছিলেন। এখানকার মানুষ আজকে মুখ খুলতে পারছেন না, কিন্তু আমি কিছু যে কাউন্সিলরগুলো আছে ধন্যবাদ জানাবো, তারা কিছু এক্স কাউন্সিলরও মুখ খুলেছে। তারা একটা সময় তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করে মার খেত সিপিএমের হাত দিয়ে। তারা তো আজকে কথা বলছে, তারা প্রকাশ্যে কথা বলছে। বিমল সিং মুখ খুলেছে, তাদের কথাও শুনে লজ্জা হচ্ছে না তৃণমূল কংগ্রেসকে? দলের লোকেরাই এরকম বিরুদ্ধে কথা বলছে। আর মদন মিত্র নিজেও বলছে, আবার 1 সেকেন্ডে বলছে, আবার 1 সেকেন্ডে পাল্টি মারছে। প্রসঙ্গত, গ্রেপ্তারের পরও জয়ন্তর বেপরোয়া মনোভাব প্রকট। তা নিয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর দাবি, পুলিশের অক্সিজেনেই এত বাড়ন্ত দিয়ে আসছে। তৃণমূল কংগ্রেসের একটা অক্সিজেনের পাইপলাইন আছে, সেটা কন্ট্রোল করে পুলিশ। ওই পুলিশ অক্সিজেনটা মাঝে মাঝে ছাড়ছে, ওরা বাড়ছে, আবার কমছে, আবার কমছে। এটাই তো অক্সিজেন সাপ্লাই পুলিশ করে। আপনি চলে যান না ব্যারাকপুর, আপনার চিড়িয়া মোড় থেকে দমদমে রমরমা মদ, লোটো, টোটো, অটো সবই তো ওই নিয়ে তোলাবাজি চলছে। এটা আমি শুধু বলছি না, মদন মিত্র নিজেও বলছে মাঝে মাঝে। আর মাঝে মাঝে আসলে একটু পটাশিয়াম কমে যাচ্ছে, মাঝে মাঝে অ্যান্টিনা ধরছে, তখন উনি বলছেন। আর যেই অ্যান্টিনা একটু সরে যাচ্ছে তখন উনি উল্টো কথা বলছেন।